হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। ওয়েলকাম টু মৈত্রীজ ক্রিয়েশন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখন আমি একটু বেরোবো। এখন প্রায় বাজছে সন্ধ্যে 6:30। আর এখন একটু বেরোবো, এখন যাব এখানকার রঘুনাথগঞ্জের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্রাঞ্চে। তো ওখানে যাব। আমি জানতে পেরেছি, আমার এটা জানা ছিল না, কয়েকদিন আগে জানতে পারলাম যে ওখানে একটা গসিপ কালেকশন বলে নতুন ওদের কিছু কালেকশন রয়েছে। তো সেখানে কি কি কালেকশন ওরা রাখে সেটা দেখতে যাব। কিছু কিনতেই যাব অবভিয়াসলি, সেই রকম টেন্ডেন্সি নিয়েই যাচ্ছি। পরশু দিন মানে 22 তারিখ রয়েছে আমার দিদিভাই মানে ননদের মেয়ের বার্থডে। তো সেই উপলক্ষে ওর কিছু একটা গিফট ওখান থেকে আমি কিনবো, সেরকমই চিন্তা ভাবনা রয়েছে। এবার দেখা যাক, এখান থেকে বেরোই, ওখানে গিয়ে দেখি কীরকম কী কালেকশন রয়েছে। ওই ব্রাঞ্চটা ওপেন হওয়ার পর থেকে আমার একবারও ওখানে যাওয়া হয়নি। ডিসেম্বরে যখন আমার হাজব্যান্ড আমাকে ওই ডায়মন্ড রিংটা গিফট করেছিল, তো ও ওখান থেকে ওটা কিনেছিল। আর ওখানকার একটা সার্টিফিকেটও বাকি রয়েছে, ওটাও আজকে নিয়ে নেবো গিয়ে। সেটার কাগজপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর দেখি গসিপ কালেকশনে কি পাওয়া যায়, সেটা যদি সেরকম কিছু ভালো লাগে অবশ্যই ওখান থেকে কিনবো। কিন্তু এখন জানি না যে ওখানে গিয়ে কীরকম ওদের সিকিউরিটি থাকবে, মানে ক্যামেরা ভেতরে অ্যালাউ করবে কি করবে না। তো ডিপেন্ড করছে ওখানে যাওয়ার পর কি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বেরিয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি এখান থেকে বাইকে করে, খুব একটা দূরে নয়, খুব কাছেই। মোটামুটি হেঁটে গেলে 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর যেহেতু বাইকে যাচ্ছি সেহেতু মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে শীতের রাস্তা বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু গরমের সময় এখানে কিন্তু গরমের সন্ধ্যাটা একদম জমজমাট, চারিদিকে প্রচুর লোকজন থাকে। এখনও কিছু কম নয়, তবে এখন একটু হালকা রয়েছে। আর দুই দিকে প্রচুর দোকান, প্রচুর ফাস্টফুড সেন্টার, আর এখানে প্রচুর স্টলও থাকে। আর সব সময় এখানে লোক যাতায়াত করে, এখানে কখনো মানে ফাঁকা মনে হবে না চারিদিকটা। তো চলো এখান দিয়ে সোজাই আমরা এখান থেকে যাব। আর এখানে সাইডে একটু আগে দেখলে তোমরা এক্সপ্রেস বাজার রয়েছে, এখানে সাইডে রয়েছে স্টাইল বাজার, এখানে সব রকম কয়েকটা শপিং মল রয়েছে। তো সেইগুলো দুই ধারেই রয়েছে। আর এখানে প্রচুর মেডিসিনের দোকান আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। তো এগুলো দেখতেই থাকবো আমরা, দুই সাইডেই রয়েছে। তো আমরা এখানে এখন এগিয়ে যাব। আর খুব একটা দূরে নয়, ওই দেখা যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ওপরে 2nd ফ্লোর হচ্ছে সেনকো গোল্ডের শোরুমটা। তো আমরা এখন একটু ট্রাফিকে আটকেছি, এখানে একটা ট্রাফিক রয়েছে। তো এখান থেকে আমরা এবার ক্রস করছি, আর ওখানে গিয়ে আমরা নিচে পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করব, আর তারপরে উপরে উঠবো। আর এই যে আমরা এখন চলে এসেছি, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডিরেক্টলি যে এন্টারটা রয়েছে আমাদের সেনকো গোল্ডে যাওয়ার জন্য, সেইখানে নিচেই রয়েছে, এখানে সিঁড়ি রয়েছে, এখানে অনেক কটা সিঁড়ি পেয়ে তারপরে ওপরে যেতে হবে। তো আমরা চলো স্টার্ট করছি। দেখা যাক উপরে গিয়ে কীরকম কী দেখতে পাই। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, কতটা ডেকোরেটেড আমি জানি না, তো এবার দেখতে পাবো। তো আমি অলরেডি চলে এসেছি ওপরে। আর এটাই হচ্ছে 2nd ফ্লোর। 2nd ফ্লোরের এটা একদম ফ্রন্টটা, সেনকো গোল্ডের শোরুমে ঢোকার আগের যে জায়গাটা রয়েছে সেটা এখানটা। খুব সুন্দরভাবে ফুল টুল গাছ দিয়ে ভালো করে সাজানো রয়েছে। আর এই যে এখানে এটার গেট, এই দিক দিয়ে ঢুকতে হবে। আর ওখানে উনি জিজ্ঞেস করছেন যে এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ কি না, বাট ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর ভেতরে আমরা ঢুকে অলরেডি কেনাকাটা কমপ্লিট করেও নিয়েছি, আর বেরিয়েও গেছি। তো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতেই রয়েছি। বেশ কিছুক্ষণ লাগলো, কারণ ওখানে গিয়ে কিছু ওদের পলিসি রয়েছে সেইগুলো কমপ্লিট করতে হলো। তো তারপরে হ্যাঁ, ওখানে গসিপ কালেকশন পেলাম, আর ভীষণ সুন্দর কালেকশন ওখানকার। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ছবি তুলতে পারিনি, ওখানে ভিডিও করতে অ্যালাউ ছিল না। তা আমি কী কী কিনলাম আর ওগুলো কীরকম কী কালেকশন, আমি সেগুলো অবশ্যই ভিডিওতে দেব। কিন্তু আমি আজকে এটা শ্যুট করছি, আজকে 20 তারিখ। আমি পরশু দিন এটা পোস্ট করব, মানে 22 তারিখ এটা পোস্ট করব। তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে টোটাল ভিডিওটা, পুরোটা দেখার জন্য আমি বারবার করে বলছি তোমরা দেখো। খুব ভালো কালেকশন এবং ভীষণ রিজনেবল প্রাইসে আমি কিনেছি। তো চলো আমি বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব, তারপর বাড়ির যা কাজ আছে সেগুলো করব। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।